আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন, আপনারা সবসময় খেয়াল করছেন বা খোঁজ খবর রাখছেন যে বর্তমানে পাটের বাজার দর কোন দিকে যাচ্ছে। সরকারি যে উদ্যোগ, তার কারণে কতটুকু পাটের সফলতা আসছে এবং আন্তর্জাতিক বাজার সৃষ্টির মাধ্যমে কিভাবে পাটের দাম বৃদ্ধি পেতে যাচ্ছে, সেই সম্পর্কিত খবরগুলো কিন্তু আপনারা সবসময় সংগ্রহ করার চেষ্টা থাকেন এবং মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটিও কিন্তু আপনাদের এই ধরনের তথ্য নিয়মিত দিয়ে আসছে। প্রিয় দর্শক, আজ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু উনি কিন্তু বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বস্ত্র দিবস 2024 উপলক্ষে একটি বক্তব্য রাখেন। সেখানেও কিন্তু উনি গুরুত্ব আরোপ করেছেন এই বস্ত্র অর্থাৎ পাট এবং পাটজাত পণ্যের আন্তর্জাতিক বাজারকে প্রসারিত করার দিকে। প্রিয় দর্শক, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বস্ত্র দিবস 2024 সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। সেখানে কিন্তু সচিব আব্দুর রউফ উপস্থিত ছিলেন এবং বিজিএমএ বিজিএমসি এর চেয়ারম্যান সভাপতি তারা সবাই উপস্থিত ছিলেন এবং সেখানে কিন্তু আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সেখানে বস্ত্র ও পাট এবং এ জাতীয় রপ্তানিমুখী পণ্যকে সম্প্রসারণ করার জন্য বেশ তাগাদা দিয়েছেন এবং উনি এই বিষয়ে যারা ব্যবসায়ী আছে, যারা উদ্যোক্তা আছে, তাদের সবাইকে এগিয়ে আসার জন্য বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন। প্রিয় দর্শক, সেই সাথে উনি যারা দুষ্ট চক্র, যারা এই উৎপাদনশীল এই যে কলকারখানা আছে, যে মিলগুলো আছে, তাদের উৎপাদনকে বাধাগ্রস্ত করার জন্য যারা পরিকল্পিতভাবে চেষ্টা চালাচ্ছে, তাদেরকে রুখে দেওয়ার জন্য যা পদক্ষেপ নেওয়ার দরকার সে বিষয়ে কিন্তু উনি গুরুত্ব আরোপ করেছেন। প্রিয় দর্শক, এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে যে আধুনিক যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতি দিয়ে আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে যে পণ্যগুলো উৎপাদন করতে হবে এবং সেই পণ্যগুলো উৎপাদন করার জন্য বিশেষভাবে তাগিদ দেন এবং এ বিষয়ে যারা ব্যবসায়ী আছে, যারা উদ্যোক্তা আছে, তাদের সহযোগিতা কামনা করেন। প্রিয় দর্শক, এখন দেখা যাক রাষ্ট্রপতি এবং বিভিন্ন মন্ত্রণালয় একযোগে কিন্তু এই রপ্তানি বাড়ানোর জন্য, বিশেষ করে পাট, চামড়া এবং যেসব পণ্য বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানি করার মতো, আর সেগুলো রপ্তানি বাড়ানোর, রপ্তানি বৃদ্ধির জন্য তারা কিন্তু চেষ্টা চালাচ্ছেন। এখন প্রত্যেক দিনই মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি কিন্তু আপনাদের এ সম্পর্কিত নিউজ দিচ্ছেন এবং আপনারা কিন্তু অপেক্ষায় আছেন যে কবে পাটের দাম বা এগুলোর দাম বাড়বে বা বৃদ্ধি পাবে, চাহিদা বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, একটা বিষয় আপনি খেয়াল করে দেখেন যে যখন কোনো পণ্য রপ্তানি করা হয়, সরকার কিন্তু সরাসরি রপ্তানি করে না এবং যারা উদ্যোক্তা আছে তারা কিন্তু রপ্তানি করে থাকে এবং তাদের এই রপ্তানি করার জন্য যে সরকারি পেপারস গুলো রেডি করতে হয়, এগুলো রেডি করতে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার। প্রিয় দর্শক, সরকার যদি এই বিষয় সম্পর্কে বিষয়গুলো যদি আরেকটু সহজ করতো, তাহলে কিন্তু খুব দ্রুত পদক্ষেপ নেওয়া যেত। স্টেপ বাই স্টেপ নানান ধরনের 8-10 ধরনের কাগজ কিন্তু এখানে রেডি করতে হয় এবং সেগুলো করতে একজন উদ্যোক্তার রপ্তানিমুখী হতে তার কিন্তু অনেকটা সময় পার হয়ে যায়, যার কারণে কিন্তু ঘোষণা আসার সঙ্গে সঙ্গে তার প্রভাবটা বাজারে পড়ে না। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের, তাহলে প্রত্যেক দিনই এই সম্পর্কিত আপডেট আপনারা জানতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।